প্রথমেই বলে রাখি, সিম্পল সেন্টেন্স করার কিন্তু বেশ কয়েকটি নিয়ম আছে। আজকের আমি যে নিয়মটি তোমাদের সামনে তুলে ধরব সেটি হলো ইনফিনিটিভ টু, অর্থাৎ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আমরা কিভাবে করব সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। চলো ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম যে বাক্য সেটি হলো উই মাস্ট ইট অ্যান্ড উই ক্যান নট লিভ। দেখো, এই যে বাক্যটি আছে এই বাক্যটিকে আমরা বলে থাকি কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমরা যখন সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব তখন আমাদেরকে অবশ্যই এই কম্পাউন্ড সেন্টেন্সটির অর্থ ভালোভাবে জানতে হবে। দেখো, উই মাস্ট ইট আমরা অবশ্যই খাবো, অথবা উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারবো না, অর্থাৎ আমরা বেঁচে থাকতে পারবো না। তাহলে আমরা কি জন্য খাই? আমরা খাই বেঁচে থাকার জন্য। দেখো, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তখনই বসে যখনই আমাদের কোনো উদ্দেশ্য বোঝায়। তাহলে আমরা যদি বাক্যটিকে এইভাবেই লিখি যে উই মাস্ট ইট টু লিভ, এই বাক্যটি দেখলে আশা করব তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে আমি কিভাবে তোমাদের সামনে তুলে ধরলাম ব্যাপারটি। একটু খেয়াল করো, আমরা প্রথম যে অংশটি সেই অংশটিকে লিখলাম, অর্থাৎ উই মাস্ট ইট, এটাই হলো আমাদের এই বাক্যের প্রধান অংশ। এবং তারপর দেখো, তারপর আমরা অবশ্যই খাবো কিসের জন্য? বেঁচে থাকার জন্য। সেই কারণে আমরা লিভ ভার্বটিকে অবশ্যই আমরা এখানে রাখবো। এবং তার আগে অবশ্যই আমাদের একটি ইনফিনিটিভ টু, অর্থাৎ টু এর পরে যে ভার্বের ফার্স্ট ফর্ম হয় সেই অংশটিকে রাখতে হবে। তাহলে আমাদের উত্তর হবে উই মাস্ট ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য অবশ্যই খাবো। এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে অংশটিকে ইনফিনিটিভ টু এর এই যে অংশটি, এই অংশটি দ্বারা আমাদের অবশ্যই উদ্দেশ্য বোঝায়। তাহলে আমরা কি জন্য খাবো? খাওয়ার উদ্দেশ্য কি? বেঁচে থাকার জন্য। আমরা কিন্তু আর লিখলাম না, কারণ কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হয়। এবং উই ক্যান নট দিয়ে আমরা আর বাক্য গঠন করলাম না। দেখো, সিম্পল সেন্টেন্সের নিয়ম হলো একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। দেখো, এখানে যে ফাইনাইট ভার্ব সেটি হলো ইট। আশা করব তোমরা ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরের যে কোশ্চেন সেটি হলো আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক অ্যান্ড আই মাস্ট ফিনিশ ইট। এই বাক্যটিকেও আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। দেখো, এখানে অ্যান্ড দিয়ে দুটো বাক্য যুক্ত আছে, অর্থাৎ এই বাক্যটিও আমাদের কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা অর্থ আমি যদি ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজে সিম্পল সেন্টেন্সও আমরা করতে পারবো। দেখো, আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার প্রচুর কাজ আছে, অ্যান্ড আই মাস্ট ফিনিশ ইট, এবং আমাকে অবশ্যই শেষ করতে হবে। তাহলে আমি বলতে পারি আমার অনেক কাজ আছে শেষ করার জন্য। এবার খেয়াল করো, এবার আমি যদি ইনফিনিটিভ টু এর ব্যবহারে আমি যদি এই বাক্যটিকে করি তাহলে কিন্তু খুব সহজে উত্তরটি হয়ে যাবে। আমি যদি এভাবে করি যে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, এই যে বাক্যটি বা এই যে দুটো ক্লজ একসাথে যুক্ত আছে এই অংশটির মধ্যে প্রধান যে অংশ সেটি হলো আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এই অংশটিকে আমরা সিম্পলি যেমন আছে তেমনভাবে আমরা লিখব। তারপর আমাদের এই যে কাজ, এই কাজটিকে আমাকে কি করতে হবে? শেষ করতে হবে। অর্থাৎ আমি যদি লিখি টু ফিনিশ ইট, তাহলে কিন্তু আমাদের উত্তর খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমাদের অনেক কাজ আছে যেটা আমাদেরকে শেষ করতে হবে। টু ফিনিশ অর্থাৎ ইনফিনিটিভ টু এর ব্যবহারে আমি কিন্তু করলাম। টু এর পরে আমরা অবশ্যই পরের যে ক্লজটি আছে সেই ক্লজের যে মেন ভার্ব সেই মেন ভার্বটিকে আমরা বসিয়ে দিলাম। আমরা যে সিম্পল সেন্টেন্সটি করলাম সেটি হলো আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ফিনিশ ইট। এখানে কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হলো এখানে আমাদের ফাইনাইট ভার্ব। আশা করব প্রত্যেকেই আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। আমি বারবার তোমাদেরকে এই কথাগুলি বলছি এই কারণে যাতে করে তোমাদের এই বিষয়টি তোমাদের
স্মরণে থাকে। দেখো আমি আরেকটা কথা তোমাদের বলে রাখি, ফাইনাইট ভার্ব চেনার খুব সহজ একটি উপায় হলো যে ভার্বের টেন্সের পরিবর্তন হয়। দেখো আমরা এখানে হ্যাভের স্থানে আমরা হ্যাডও করতে পারি, আমরা হ্যাজও লিখতে পারি। অতএব আমরা যদি এই অংশটিকে হ্যাড করি তাহলে আমাদের অবশ্যই এই বাক্যটি পাস্ট টেন্সে হয়ে যাবে। তা সেই কারণে আমাদের টেন্সের যেহেতু পরিবর্তন হচ্ছে, আমরা বলতেই পারি হ্যাভ ভার্বটি হলো আমাদের ফাইনাইট ভার্ব। আশা করব তোমরা এই বিষয়গুলি স্মরণে রাখবে এবং তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। পরের যে কোশ্চেন সেটি হলো হি ওয়ান্টেড টু অ্যাভয়েড পানিশমেন্ট সো হি র্যান অ্যাওয়ে। এই বাক্যটিকে আমাদের সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। দেখো এই বাক্যটিকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করি তাহলে বাক্যটির সঠিক অর্থ আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে হি ওয়ান্টেড টু অ্যাভয়েড পানিশমেন্ট, সে চেয়েছিল শাস্তি অ্যাভয়েড করতে, সুতরাং সে পালিয়ে গিয়েছিল। তাহলে আমরা যদি এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে করি তাহলে আমাদেরকে অবশ্যই যে প্রধান যে অংশটি সেই অংশটিকে আমাকে তুলে ধরতে হবে। তাহলে দেখো হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। কিসের জন্য পালিয়ে গিয়েছিল, কি উদ্দেশ্যে পালিয়ে গিয়েছিল, এই রকম প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে আমরা সহজেই ইনফিনিটিভ টু অর্থাৎ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসাতেই পারি। তাহলে দেখো সে পালিয়ে গিয়েছিল টু অ্যাভয়েড পানিশমেন্ট, পানিশমেন্টকে অর্থাৎ শাস্তিকে অ্যাভয়েড করার জন্য। তাহলে আমরা সহজেই উত্তর লিখতে পারি হি র্যান অ্যাওয়ে টু অ্যাভয়েড পানিশমেন্ট। তাহলে আমাদের যে সিম্পল সেন্টেন্সটি হলো সেটি হলো হি র্যান অ্যাওয়ে টু অ্যাভয়েড পানিশমেন্ট। আমরা এই যে তিনটি সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরলাম, কম্পাউন্ড থেকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম এবং প্রত্যেকটি সিম্পল সেন্টেন্সকে আমি তোমাদের সামনে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে দেখালাম, অর্থাৎ ইনফিনিটিভ টু এর মাধ্যমে কিভাবে সিম্পল সেন্টেন্স করতে হয় সেই বিষয়টিকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম আরও প্র্যাকটিস ক্লাস নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো।